আজ আমরা এলাহাবাদ ব্যাংকের মাধ্যমে কি করে ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং শুরু করব সেই সম্পর্কে জানব। সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে গিয়ে এলাহাবাদ এমপাওয়ার অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে আমাদের ডেবিট কার্ডটি সঙ্গে রাখতে হবে। এবার আমি ওপেন করছি। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে অ্যালাউ অপশানটি আসবে, আমাদের সবগুলো অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিলেই আমাদের দেখতে হবে এখানে একটা পেজ ওপেন হবে। তো সেই পেজের মধ্যে আমরা ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড, আমাদের যেহেতু প্রথমে ইন্টারনেট ব্যাংকিং থাকবে না সেই জন্য ডেবিট কার্ড দিয়ে আমরা করব। তো সর্বপ্রথম রেজিস্টার মোবাইল নাম্বার, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ডেবিট কার্ডের লাস্ট 6 ডিজিট নাম্বার এবং তার সঙ্গে আমাদের এক্সপায়ারি ডেট দেওয়ার পর দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখানে কনফার্ম এগ্রি ক্লিক করব। আমার ডিটেলসগুলি আমি এখানে সম্পূর্ণ করে দিয়েছি। এবার দেখো আমি এগ্রিতে ক্লিক করে সাবমিট করছি। সাবমিট করলে আমাদের একটা মোবাইলে ওটিপি জেনারেট হবে, সেই ওটিপিতে অটো ফিল্ড হবে। যদি অটো ফিল্ড না হয় তাহলে তুমি ম্যানুয়ালি পুট করবে। দেওয়ার পরে আমাদের সেট এমপিন বলে একটা অপশান আসবে, এখানে এটিএম কার্ডের মতো নিউমেরিক 4 ডিজিট সংখ্যা দিয়ে দিতে হবে। 4টে সংখ্যা 1 2 3 4 5 4 মতো এইরকম যে কোনো 4টি সংখ্যা দিয়ে দেবে এখানে। দেওয়ার পরে সাবমিট করবে। সাবমিট করলে আমাদের এমপাওয়ারে মোবাইল ব্যাংকিংটি সাকসেসফুল হয়ে যাবে। এবার আমাদের ইন্টারনেট ব্যাংকিং, সেই জন্য একটা ইউজার আইডি তোমাকে এখানে টেম্পোরারি দিয়ে রাখবে, তার সঙ্গে লগ ইন পাসওয়ার্ড করতে হবে। পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টার হতেই হবে এবং এই পাসওয়ার্ডটি টেম্পোরারি হবে। দেওয়ার পরে এখানে সাবমিট করবে। সাবমিট করে দিলে আমাদের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। এবার আমাদের এটি ইন্টারনেট ব্যাংকিং করার জন্য আমাদের যে কোনো ব্রাউজারে ওপেন করে এলাহাবাদ মোবাইল ব্যাংকিং করলে সেখান থেকে ইউজার আইডি আর এই পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইন করে আমাদের সেট করব। সেই জন্য আমরা নেক্সট ভিডিওতে সেই ইন্টারনেট ব্যাংকিং কী করে চালু করব সেটা আমরা জানবো। এবং এখান থেকে দেখতে পাচ্ছ যে এলাহাবাদের এর অ্যাপস থেকে আমরা অ্যাকাউন্ট ডিটেলস, ফান্ড ট্রান্সফার, এমনকি মোবাইল ডিটেলস, রিচার্জ, আইএমপিএস সব কিছুই আমরা এই অ্যাপসের মাধ্যমে করতে পারছি। সেই জন্য আমাদের কোনো ব্যাংকে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তো বন্ধুরা, এই অ্যাপস যারা এলাহাবাদ ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করবে এবং মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা চালু করে নিজেকে ডিজিটাল তৈরি করে নেবে। তাহলে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং তার সঙ্গে বেল আইকনটি প্রেস করবে আর পরবর্তী ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে পাওয়ার জন্য।